আবু সাইদ মুগ্ধ, জনতা এখন ক্ষুব্ধ। বুঝে গেছে জনতা, আগে আমরা ভালো ছিলাম। শেখ হাসিনা থাকায়, শেখ হাসিনার সময় আমরা ভালো ছিলাম। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, কেমন আছেন, কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে। দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে এভাবে সারা বাংলাদেশে গর্জে উঠবে। সাধারণ জনগণের বলবে আমরা আগেই ভালো ছিলাম। জয় বাংলার সৈনিকেরা রাজপথে নামতে হবে না, সাধারণ জনগণে রাজপথে নেমে জিন্নাতের বংশের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করবে। শুনতে থাকুন আর দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। প্রত্যেকটা জনগণের হাতে যাতে এই ভিডিও বার্তা পৌঁছানোর পরে সবাই যাতে মুখ খুলতে তারা সাহস পায়। দেখতেই থাকুন। এখানে কতগুলা মানুষ আছে, এখানে কিন্তু এক এক জায়গায় 10 জায়গার 10 জন বা 20 জায়গার 20 জন। কেউ তো মনে করেন এখানে মিথ্যা কথা বলবে না। আমরা সবাই বলি আগে সরকারই ভালো ছিল, তখন আমরা ভালো ছিলাম, খায়া পয়রা ভালো ছিলাম। এখন আমরা যে সরকার আছে আমরা খুব কষ্টে আছি, সত্যি কথা বলতে অনেক কষ্টে আছি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। বাজারে গেলে সেটা আমরা অনুভব করতে পারি যে কতটা কষ্টে আছি। আপনারা কি মনে করেন যে তাহলে এই আন্দোলন করে শেখ হাসিনাকে যে সরানো হয়েছে এটা ভুল করেছে সাধারণ জন? 100% ডেফিনেটলি ভুল। কারণ আমরা যাতে বাঙালি, এটা আসলে আমরা যে ভুলটা করছি এটা ভুলের মাসুলটা এখন আমরা দিতে হয়েছে। কারণ আমরা এখন বুঝছি যে আসলে আমরা কি কি জিনিসটাকে হারাইছি। আমরা বুঝতে পারছেন, আমি কোনো দল করি না, আমি পেট নীতি করি। আমি রাস্তায় পড়ে থাকি, পেট নিতে করি। আমার 2টা বাচ্চা আছে বাসায়, দেখা যায় ইনকাম করলে সেই বাসায় গিয়ে আমি বাজার নিয়ে যেতে পারি। কিন্তু এখন যেই পরিস্থিতি দেখেন আমাদের সাধারণ মানুষের কি পরিস্থিতি। আগে সবচাইতে ভালো ছিলাম, এখন সবচাইতে খারাপ অবস্থানে আছি। এখন রাস্তায় বের হইতে পারি না, কোনো সিকিউরিটি নাই, কোনো নিরাপত্তা নাই, মা বোনের কোনো নিরাপত্তা নাই। যেরকম ভাবে আপনি মনে করেন যে দূষিত হইতাছে, লুট হইতাছে, ছিনতাই হইতাছে, আমরা কোথাও নিরাপদ নাই। আগে সাধারণ জনগণ নিরাপদে ছিল বলে আপনারা মনে করছেন? অবশ্যই নিরাপদ ছিল, এখন কোনো নিরাপত্তা নেই এখন ভাই। আগে রাত 2টার দিকে বেরিয়ে যেতাম, আমরা বেরিয়ে যাই না, যথেষ্ট সময় বাইরে করে থাকতে হয়। 2টা বাজে আমি গাড়ি বন্ধ করে গেল, আমার কাছে মনের মধ্যে কোনো ভয় ছিল না। আর এখন রাতে 10টার পরে গাড়িটা রাইখা আমার বাসার থেকে 200 মিটার হাইটে গেলেও আমার মনের মধ্যে ভয় থাকে যে না জানি আমার সর্বোচ্চ নিয়ে যাবে। এখন এই সিচুয়েশনের মধ্যে এখন আপনাদের মতামত, যদি শেখ হাসিনার সরকার আবারও বাংলাদেশে আসে সাধারণ জনগণ তাদের পাশে থাকবে বলে মনে করেন? অবশ্যই ডেফিনেটলি থাকবে। এখনো যদি ফেয়ার নির্বাচন হয়, আমি কোনো দল করি না। এখানের মধ্যে কতজন লোক আছে আপনি দেখেন, এর মধ্যে 100 যদি লোক থাকে 80% লোকই আপনার ভোট দিবে আওয়ামী লীগকে। আমি শিওর, কারণ আমি কোনো দল মত কিছু করি না। কারণ আগে ভালো ছিলাম, আমরা যেই সরকারে ভালো ছিলাম ওই সরকার আসলে আমরা ওই সরকারই ভোট দিবে, এতে বাঁচি আর মরি। কি শুনলেন তো, জনগণ বলা শুরু করে দিছে। আগে গোপনে বলতো, এখন প্রকাশ্যে জনগণ মুখ খোলা শুরু করছে। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জয় বাংলার সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। জনতারাই শুরু করবে কয়দিন পরে, রাজপথে নেমে পড়বে। আর জিন্নাতের বংশের সন্তানদেরকে, রাজাকার বংশের সন্তানদেরকে, পাকিস্তানি পন্থী সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করবে। তারাই রাজপথে নেমে তাদেরকে বিদায় করবে। জয় বাংলার সৈনিকেরা নামার আগেই সাধারণ জনগণ এভাবে গর্জে উঠবে। বাংলাদেশের প্রত্যেক মহল্লা এলাকায় গর্জে উঠবে, প্রত্যেক মহল্লা থেকে গর্জে উঠবে এভাবে। আগে ভালো ছিলাম, শেখ হাসিনাতে আমরা আস্থা। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলার সৈনিক ভাই বোনরা, ভালোবাসার জায়গা থেকে আমার একটা পুতুল জয় পরিষদ TNT ইউটিউব চ্যানেল কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। বিজয় এভাবে আসবে, বিজয় নিয়ে আমরা জয় বাংলার সৈনিকেরা ঘরে ফিরে যাব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দিয়ে তারপরে আমরা জয় বাংলার সৈনিকেরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো। শেখ হাসিনাতে আস্থা। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।